সব সেলিব্রিটি যে খেলাটার কথা বলছেন ওখানে যায়নি। অনেক কথাই আসবে, সব তো আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ওটিটিতে আপনি দেখবেন রেট করা থাকে কন্টেন্ট 18+ কন্টেন্ট দেখার জন্য আপনার মিনিমাম বয়স কত হতে হবে সেটা উল্লেখ থাকে। সব সেলিব্রিটি যে খেলাটার কথা বলছেন ওখানে যায়নি। দ্বিতীয়ত ভাইয়া আমি পারিনি বিকজ আমার শুটিং ছিল, ব্যস্ততা ছিল, আমার আগে থেকে কমিটমেন্ট ছিল এই ডেটগুলোতে টুর্নামেন্টটা হয়েছে। সো এর জন্য আমি খেলাটা জয়েন করতে পারিনি। বাট করতে পারলে হয়তো মজা হতো, সবার সাথে দেখা হতো, এনজয়টা করা হতো আর কি। সব সেলিব্রিটি যায়নি, আবার আমরা এমন কথা শুনছি সেলিব্রিটি না তারাও আসলে খেলেছে। এই জায়গাটাতে কি মনে হয় যে আপনাদের আসলে সমালোচনা কিন্তু হচ্ছে, এই জায়গাটা একটু পরিষ্কার করা দরকার ছিল কিনা? না মানে এ ধরনের কথা যারা বলে তারা কারা আমি আসলে তাদেরকে চিনি না। অবশ্যই ওখানে যারা অর্গানাইজার বা যারা ওই পুরো আয়োজনটা করেছে তারা বুঝেই তাদের টিমগুলো সেট করেছে, তারা বুঝেই কাদেরকে দিয়ে খেলাবেন এবং খেলাবেন না সেটা ডিসাইড করেছে। সো এমন কথা আসলে অনেক আসবে, অনেকে অনেক ধরনের কথা বলবে, কারণ অনেক মানুষ পৃথিবীতে, এই দেশেই অনেক মানুষ। সো অনেক মানুষ মানে হচ্ছে অনেক ধরনের মানসিকতা, অনেক ধরনের মতবাদ। সো অনেক কথাই আসবে, সব তো আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের 1643 নম্বরে। আমাদের তো আজকেই শুটিংয়ের ফার্স্ট ডেট, আমাদের আরও 3 দিন শুটিং আছে আজকের পরে। লেটস সি কেমন যায়। কবে নাগাদ দর্শক এই নাটকটা দেখতে পাবে? খুবই শীঘ্র, কাজ শেষ হয়ে গেলে পোস্টের কাজ যতদিন, এরপরে রিলিজ হয়ে যাবে। বাংলাদেশে ওটিটি কন্টেন্টের জোয়ার শুরু হলো 2019 থেকে, 19-20 এরকম সময় থেকে। ওই শুরুর দিকেই কাজগুলো আমার করা ওটিটি একেবারে। ওটিটি কন্টেন্টগুলোতে গল্প বলার যে স্বাধীনতাটা বা ডিউরেশন ওয়াইজও যদি চিন্তা করি, বলার অপশানটা অনেক বেশি থাকে, কারণ আপনি দেখা যায় ওটিটি কন্টেন্টগুলো সিরিজ আকারে রিলিজ হয়, সামটাইমস 7টা 8টা 10টা পর্ব থাকে। সো যখন আপনি 50 মিনিট 30 মিনিট এরকম ডিউরেশনের 10টা এপিসোডের গল্প বলছেন, তখন একটা গল্পকে অনেক সুন্দরভাবে বড়োভাবে বলা যায়। একই গল্প যখন আপনি ছোট প্যারামিটারে বলছেন 30 বা 40 মিনিটে, যেটা আমরা নাটক করি, তখন ওইটাকে আমরা একটু ছোটো করে বলি বা যতটা সংক্ষিপ্ত করে আনা চায়, কম্প্রেসড করে আনা যায়। ওটিটির কাজ যখন বাড়ছে এটা নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে, অনেকে বলছেন একটা সেন্সর দেওয়া দরকার, এটার ভাষা বা যেভাবে আমাদের চরিত্রগুলো দেখানো হয় বা ক্রাইমগুলো বা একদম নৃশংস যে জিনিসগুলো দেখা হয় একটু সেন্সর করা দরকার, অনেকে এটা বলেন। এটা কি আসলে উচিত কিনা ওটিটি? অবশ্যই যে প্ল্যাটফর্মের কথা বলছেন অবশ্যই সেখানে একটা সেন্সরশিপ আছে। কন্টেন্টগুলো যখন মনিটর করা হয়, প্ল্যাটফর্মগুলো যখন কন্টেন্ট নেয়, তখন তারা ওই সেন্সরশিপের মধ্যে দিয়ে নেয় কি দেখাতে পারবে তারা তাদের প্ল্যাটফর্মে, কি দেখাতে পারবে না সেটা তারা বুঝিয়ে নেয়। এবং আরও একটা বিষয় থাকে, আপনার ওটিটিতে আপনি দেখবেন রেট করা থাকে কন্টেন্ট, আপনার ওই কন্টেন্ট দেখার জন্য আপনার মিনিমাম বয়স কত হতে হবে সেটা উল্লেখ থাকে। কিছু কন্টেন্ট থাকে যেটা 18+, মানে প্রাপ্তবয়স্কদের জন্য, সেখানে অনেক ম্যাচিউরড এলিমেন্ট থাকতেই পারে, সেটা গল্পের খাতিরেই থাকে। তো সেক্ষেত্রে ওইভাবে এজের যে ফিল্টারেশনটা ওইটা আপনার দর্শকদের করে নিতে হবে যে কোন কন্টেন্ট আমি দেখব। আপনার যদি মনে হয় আপনি ম্যাচিউরড R-rated কন্টেন্ট দেখবেন, সেক্ষেত্রে আপনি ওরকম 18+ কন্টেন্ট দেখলেন। আপনার যদি মনে হয় না আপনি 18+ কন্টেন্ট না, এখন আপনি পরিবারের সাথে আর একটু লাইট হার্টেড, যেটা আসলে 13 বছর বা 13+ হলেও দেখতে পারেন, সেটা দেখতে চান, তাহলে সেটাও দেখতে পারেন। সেই ধরনের কন্টেন্টও আছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।